বাড়ি যাচ্ছি, খুব সকাল, দুজনে মিলে যাচ্ছি। অনেক দিন পরে একাকী দুজনে যাওয়া। কেন যাচ্ছি সেটা তো, যাচ্ছি আমাদের পরিবারে নতুন এক সদস্য আসছে, ছোট্ট সদস্য সবার। তো তাকে আশীর্বাদ করতে, তাকে দেখতে। আপনারা সাথে থাকবেন, আশীর্বাদ করবেন, আমাদের যাত্রাপথ যেন শুভ হয়। আমাদের ছানাপোনা দুটি সাথে আনতে পারিনি, ওদের পড়াশুনো, তাই ওরা মামার বাসায় মামার কাছে রয়ে গেছে, মামা মামির সাথে। সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। বাস স্ট্যান্ড চলে এসেছি বন্ধুরা, আমরা পৌঁছে গেছি বাস স্ট্যান্ড। তবে আমার বর আমাকে আজকে একটা সারপ্রাইজ দিল, খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে, মজা পাচ্ছি খুব। আমাদের বাস এখনো আসেনি, আমাদের বাসটা স্ট্যান্ডে চলে আসবে আপনাদের। বন্ধুরা, আমাদের নির্ধারিত বাসটি চলে আসছে, সকাল 9টায় ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে। আমরা এখনই বাসে উঠব। তো শুভ যাত্রা হোক আমাদের, আমাদেরও এটা প্রত্যাশা, আপনারাও আশীর্বাদ করবেন, সঙ্গে থাকুক আপনাদের ভালোবাসা। তো ভিডিওটি কিন্তু পুরো দেখবেন। আসো, আমরা আমাদের সিটে বসে পড়েছি, কিছু সময়ের মধ্যেই গাড়ি ছেড়ে যাবে। তো একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে। সোহাগে এর আগে যাওয়া হয়নি বরিশালে, এই প্রথম বরিশাল সোহাগে করে যাচ্ছি। এর আগে গিয়েছি চট্টগ্রাম, কক্সবাজার, এই লাইনে গিয়েছি, কিন্তু আমাদের লাইনে এই প্রথম আমরা যাচ্ছি। এই যে আমরা যাচ্ছি এক্সপ্রেস হাইওয়ে দিয়ে, ভালোই লাগছে। বাসে যাচ্ছি না বিমানে যাচ্ছি তাই তো বুঝতে পারতেছি না। রাস্তাও ভালো, গাড়িও ভালো, একদমই শান্তিপূর্ণ যাত্রা। এখানে কোনো কষ্টই অনুভব হবে না আপনাদের। আসবেন এভাবে, মাঝে মাঝে একটু ভালো হলে মন্দ কি। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন পদ্মা সেতু পার হচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে, দারুণ ভালো লাগছে। ওই যে পদ্মার চর, এই আমাদের সেই স্বপ্নের পদ্মা সেতু। এবং এই কারণেই কিন্তু আমরা বারবার যেতে পারি বাড়িতে। আগে তো এভাবে যেতে পারতাম না, হুট করে কোনো সিদ্ধান্তও নিতে পারতাম। বাড়িতে যাওয়ার আনন্দই কিন্তু অন্যরকম। তারপর যদি হয় এত সুন্দর একটা জার্নি, গাড়ি দ্রুত গতিতে এগিয়ে চলছে, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব। বন্ধুরা, আমরা এখন যাত্রা বিরতি আছি। আমাদের এই যে সোহাগ গাড়িটি দাঁড়িয়ে আছে, এখানে একটি হাইওয়ে রেস্টুরেন্টের সামনে গাড়ি দাঁড় করানো হয়েছে, জমজম হাইওয়ে রেস্টুরেন্ট। আমরা কিছু খাওয়া দাওয়া করে এখানে একটু কফি পান করতে বের হলাম। এই যে আমার সহযাত্রী বিস্কুট খাচ্ছে। কফি খাচ্ছি, কফি বেশ পছন্দের আমার একটা, কি বলবো, পানীয় নাকি। যাই হোক, খেয়ে খুব ভালোই লাগছে, অনেকটা সময় পর যাত্রা বিরতি। বন্ধুরা, এই সেই ঐতিহাসিক মুকসুদপুর, আপনারা বুঝবেন না, না বললে। আমাদের কাছে এই জায়গাটা এতটাই মানে আকর্ষণীয় একটা জায়গা, মানে আমাদের জীবনের সাথে এই জায়গাটার এমন একটা মানে সম্পর্ক জড়ায় আছে যে তিক্ত সম্পর্ক, বলা যাবে না পাবলিকলি, যেটা বলা যাবে না, ওটা মনে মনেই থাক। এই জায়গাটার নাম মুকসুদপুর, টেকেরহাটের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন হাইওয়ে থেকে কিছুটা দূরেই এই যাত্রা বিরতির একটি রেস্টুরেন্টের সামনের স্থান। আমরা কিছুক্ষণ পরেই আবার যাত্রা শুরু করব। আমরা আগাচ্ছি গাড়ির দিকে। আমার সহযাত্রী গাড়িতে ওঠার জন্য একটু আগেই, বাইরে প্রচন্ড গরম, আগেই এগিয়ে যাচ্ছে। ওঠো তুমি।
ওঠো, গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো, বাইরে যে গরম। গাড়িতে উঠতেছে। বাইরে প্রচন্ড গরম, আর থাকা যাচ্ছে না। অবশেষে এসির ভিতরেই আবার প্রবেশ। বাইরে যে গরম, মনে হয় যেন আগুনের হলকার থেকে আবার হিমেল শীতল হাওয়ার মধ্যে প্রবেশ করলাম। অসহ্য লাগছে। বাইরে শান্তি লাগছে অবশেষে। আবার এখন আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিব। বন্ধুরা, আমরা গৌর নদী পার হচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের গন্তব্য চলে আসবো। আমরা নামবো হলো বরিশালের একটু আগে, এই জায়গাটার নাম ইসলাদি উজিরপুর। উজিরপুর আমরা নেমে যাব, ওখানেই আমার শ্বশুর বাড়ি ও আমরা বাবার বাড়ি। নামার জন্য প্রস্তুত, এই যে আগে থাকতে রেডি। কেমন লাগছে দুজনকে? টেরটা পাবো না আমার পরে। গরম কাজে বলে। গরম কাজে বলে। ওকে, ওকে। নামার পরে কথা হবে। হ্যালো হ্যালো বন্ধুরা, আমরা নেমে পড়েছি। নেমেই একটি চায়ের দোকানে, এলাকার চায়ের দোকান, গ্রামের চায়ের দোকান, গরুর দুধের চা। এখানে গরুর দুধের চা পাওয়া যায়। আমরা চা খেয়ে অবশেষে আমরা রিক্সা করে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে, আরেকজন বাপের বাড়ি যাচ্ছে। তার হাসি খুশি ভাব একটু ভাবই আলাদা। তারা কি খুশি পাওয়ার পরে আমরা বড়মা বসা। বড়মা কেমন আছো? খুব ভালো না। এই যে সবাইকে মনে হয় চেনেন, বৌদি, দেবী, এই আমাদের ছোট বোন, দেবীর ছোট বোন কি জানো, পূর্ণিতা, মা, দাদা, আর ওই যে পল্লবী। হ্যাঁ। আবার না, দেখছো কি শান্ত। হুম। তাহলে কেমন লাগলো? আশা করি ভালোই লাগছে। সঙ্গে থাকুন, আরো চমক আছে।